মিয়ারা, ও নেত্রকোনার মুসলমান, ভালো কইরা শুইনা নাও, আমার আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। একবার যদি বান্দা চোখের পানি ফলাইয়া আমার মালিককে ডাক দিয়া কয়, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমারে মাফ করে দাও, আমার আল্লাহ কয় ডাকছনি, আমারে ডাকছো। বান্দা সেজদায় যায়, যাইয়া কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বলে আল্লাহর প্রশংসা যখন করে, আল্লাহ কয় আমারে ডাকছো, আমার প্রশংসা করেছো, যাও বান্দা যাও, তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া তোমাকে পবিত্র বানাইয়া দিলাম। কোরআন হাদিসের আলোচনা যেখানে চলে, আল্লাহ ওই মাজলিসে যাকে হাজির করে দেয়, ওই মানুষটা বড় কপালওয়ালা। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন, আমরা নিজের ইচ্ছায় আসতে পারি নাই। এই মাহফিলের প্রচারণা হয়েছে, মাইকিং হয়েছে, অনেক মানুষ ইচ্ছা করেছে, কিন্তু সবাই আসতে পারে নাই। আল্লাহ যাকে কবুল করেছেন শুধুমাত্র সেই আসতে পেরেছে, আল্লাহ যাকে কবুল করে নাই সে আসতে পারে নাই। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য যাকে কবুল করেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই মানুষটাই কোরআন এবং হাদিসের মাজলিসে উপস্থিত হতে পারে। কথা কোন ঠিক কিনা? এজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোনো মানুষকে যদি দামি বানায়া দেয়, আল্লাহ তাআলা কোনো মানুষকে যদি সম্মানী বানায়া দেয়, তো ওই মানুষটা পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়া যদি বলে আমরা তাকে অসম্মান করব, আল্লাহর কসম সমস্ত মানুষ মিলিয়া যদি তাকে অসম্মানী করতে চায়, সব মানুষ মিলিয়াও তাকে অসম্মানী করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ সম্মানের মালিক কে? আরো জোরে বলেন, সম্মানের মালিক আল্লাহ। এজন্য আল্লাহ যাকে চান তাকে আল্লাহ সম্মান দান করেন, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ইমানের মতো দামি সম্পদ দান করেন, ওই সম্পদ দিয়া আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দেন। কেমনে দেয়? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো? উনি একদিন ইহুদিদের একটা মাজলিসে ইহুদিদের পোশাক পইরা ঢুকে গেছে। তো যখন মাজলিসে ঢুকে গেছে, সাথে সাথে ইহুদিদের আলেম যে বয়ান করতেছিল, বয়ান তার বন্ধ হয়ে গেছে। ইহুদিরা জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার আমাদের আলেম, এতক্ষণ আপনি কথা বলতেছেন, এখন আপনার কথা কেন বন্ধ হয়ে গেল? তো এবার ওই ইহুদিদের আলেম বলতেছেন যে আমি যে কথা বলতেছি, আমার কথার চাইতে এমন একজন লোক এই মাজলিসে আসছে, তার পাওয়ার আমার চাইতে আরো বেশি, আমার কথার চাইতে বেশি, এজন্য তার আসার কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে। বলে সেই মানুষটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিল্লা এখন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এবার ইহুদিরা ডাক দিয়া কয়, ওই মানুষটা আসার কারণে আপনার কথা যেহেতু বন্ধ হয়ে গেছে, আপনি আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা তাকে হত্যা করে ফেলব। মেরে মুহতারাম ভাইও, ইহুদিদের আলেম বলেন, কয় না না, তাকে হত্যা করা যাবে না। কয়টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে তাহলে তাকে হত্যা করা যাবে না, আর যদি জবাব দিতে না পারে তাহলে হত্যা করে ফেলবা। এবার ডাক দেয় ইহুদিদের আলেম, কয় এই মাজলিসের মধ্যে কে আসো? মুহাম্মদের উম্মত, দাঁড়াইয়া যাও। এবার হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইমানের পাওয়ার নিয়া মাজলিসের মধ্যে দাঁড়াইয়া যায়। ইমানদারদের পাওয়ার কে দিছেন? আর জোরে বলেন না। এবার ইমানের পাওয়ার নিয়া ইহুদিদের মজলিসে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আমি মুহাম্মদের উম্মত। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ও মিয়ারা, ইমান বড় দামি জিনিস, যার মধ্যে ইমানের পাওয়ার আছে ওই মানুষটা বড় দামি হয়ে যায়।
এবার যখন দাঁড়াইয়া যাই ইহুদিদের আলেম বলে শুইনা নেও, তুমি আমাদের মজলিসে ঢুইকা গেলা, আমি তোমাকে কয়টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো কপাল ভালো, আর যদি জবাব দিতে না পারো তোমাকে হত্যা করা হবে। এবার কই ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে দোয়া কইরা কয়, মালিক ওই ইহুদিরা কি প্রশ্ন করবে আমি জানি না, তুমি জানাইয়া দিবা। মেরে মুহতারাম ভাইও, এবার ইহুদিদের আলেম এক নাম্বার প্রশ্ন করতেছেন, কই বলো যেই জিনিসটার কাছে দুই নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঠাস কইরা বইলা দেয়, যেই জিনিসটার এক আছে দুই নাই সেটা আর কিচ্ছু না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুন্দর করে বলে দেয়, বলে সেইটা হলো আমার আল্লাহ, আমার মালিক হলো এক, আমার আল্লাহ হলো এক, আমার আল্লাহ আর কোনো দুই নাই। ইহুদিদের আলেম কয় বলো যার দুই আছে তিন নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। এমন করে করে 64টা প্রশ্ন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে বলেন, দুই আছে তিন নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বলে রাত হলো রাত আর দিন মিলিয়া হলো দুই, যার কোনো তিন নাই। এবার কয় বলো যার তিন আছে চার নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লৌহ কলম কুরসি, যার তিন আছে চার নাই। মেরে মুহতারাম ভাইও, এবার কয় বলো যার চার আছে পাঁচ নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার চার আছে পাঁচ নাই। আল্লাহ পাকের আসমানি কিতাব হলো চারখানা। আল্লাহ পাকের আসমানের কিতাব কয়খানা? বলে চারখানা। এবার কই যার পাঁচ নাই। ইহুদিদের আলেম কয় বলো যার পাঁচ আছে ছয় নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ হলো 5 ওয়াক্ত, যার কোনো ছয় নাই। ও মিয়ারা, এমন কইরা 64টা প্রশ্ন করে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ইহুদিদের আলেমকে জিজ্ঞাসা করেন, আরও কিছু বলবেননি? কয় না না, আর কিছু বলবো না, সব জিজ্ঞাসা করে ফেললাম। এবার বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মাত্র আপনাকে একটা প্রশ্ন করব, জবাব দেওয়া লাগবে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই ইহুদিকে সম্বোধন কইরা ডাক দিয়া কই, শুইনা নাও, তুমি একটা প্রশ্নের জবাব দিবা, তুমি শুধু বলো জান্নাতের চাবির নাম কি? শুধু একটা প্রশ্ন দিবা, উত্তর দিবা, জান্নাতের চাবির নাম কি? ইহুদিদের আলেম জবান বন্ধ হয়ে যায়, কোনো কথা বলে না। মজলিসের ভিতরে ইহুদিরা ডাক দিয়া কয়, ব্যাপার কি? আপনি কি পারেন না? আপনি কেন জবাব দেন না? মুসলমানদেরকে আপনি কতগুলো প্রশ্ন করলেন, সবগুলোর প্রশ্নর সুন্দর কইরা জবাব দেয়। মেরে মুহতারাম ভাইও, এবার ইহুদিদের আলেম কই, শুইনা নেও, জবাব আমি দিতে পারি, কিন্তু প্রশ্ন হলো মেনে তোমরা নিতে পারবা না। ইহুদিরা কয়, আপনি যদি মাইনা নিতে পারেন আমরাও পারবো। এবার ইহুদিদের আলেম কই, শুইনা নেও, বলে জান্নাতের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এবার কালেমা পড়ে নিছে। এবার যখন ইহুদিদের আলেম কালেমা পড়তেছে, বলে যত ইহুদি ছিল সব ইহুদিরা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। বলে আল্লাহ যাকে কবুল করে এমনি করেই কবুল করে নেই। ও মিয়ারা, বুঝাও যায় না। আল্লাহকে যে চিনে, আল্লাহকে যে চিনতে পারে, আমার আল্লাহ কয়, আমারে যদি চিনতে পারো আমি আল্লাহ তোমাকে বড় ভালোবাসবো, বড় মহাব্বত করব। কেমন কইরা করে? ও মিয়ারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। নূহ নবী মানুষকে কালেমার দাওয়াত দেয়, মানুষকে কয় তোমরা কালেমা পড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো। ওই মানুষগুলো বুঝে না, বরং নবীকে তারা অত্যাচার করে, নির্যাতন করে। নবী আবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে
দোয়া কইরা জানাত দেই মালিক কাফেরদের বংশ যেন না থাকে, এমন একটা প্রাণীও যেন না পাওয়া যায় যাদের মাধ্যমে কাফেরদের বংশ বিস্তার লাভ করে, সব ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাইয়া দেই তুমি একটা কিস্তি তৈরি করো, ঈমানদারদেরকে ওই কিস্তির মধ্যে উঠাইয়া নাও। ও মিয়ারা, এবার কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ঈমানদারদেরকে উঠাইলেন। আল্লাহ পাক প্রলয়নকারী তুফান শুরু করে দেয়, সব ধ্বংস হয়ে যায়। সব ধ্বংস হয়ে যাওয়ার পর তুফান যখন চইলা যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হঠাৎ করে স্মরণ হয়ে যায় সব ঈমানদারদেরকে আমার কিস্তিতে উঠাইলাম, কিন্তু একজন বৃদ্ধা মহিলা, ওই মহিলাটাও তো ঈমান এনেছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল, ওই মহিলাটাকে উঠাইতে মনে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাটাকে দেখার জন্য একটু খবর নিয়ে দেখি বিশাল তুফান হইল, মহিলাটা আছে কিনা। এবার এইটা মনে করিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলতেছে, বলে ওই বাড়ির দিকে যায়। বলে বুড়ির বাড়ির কাছে যাওয়ার পর, বৃদ্ধা মহিলার বাড়ির কাছে যাওয়ার পর জীর্ণ শীর্ণ ঘর দেখতেছে, ঘরটা ঘরের জায়গায় আছে, ঘর কিছুই হয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের কাছে যাইয়া শুনতেছে, ঘর থেকে আসে আল্লাহ আল্লাহ, আল্লাহর জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার মাওলার জিকির হলো মহান, আমার মাওলাকে যে ডাক দেয়, আমার মাওলা তাকে ডাকে, আমার মাওলাকে যে স্মরণ করে, আমার মাওলাও তাকে স্মরণ করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধা মহিলাটাকে ডাক দিয়া কয়, ও বুড়িমা তুমি কি ঘরে আসো? বলে হা হা। বলে কি করো? বলে আমি আমার মাওলার জিকির করি। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, বলে কিছুক্ষণ আগে যে তুফান হইল, বিশাল তুফান, বলে তুমি কি টের পাও না? মহিলা কই কখন হইল? আমি তো টেরই পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা টেরই পায় না, খবরই পায় না। বলে কেমন কইরা এই তুফান উপর দিয়ে চইলা যায়, সব কাফের ধ্বংস হয়ে যায়, অথচ জীর্ণ শীর্ণ একটা ঘর, ঘরটা কিছুই হয় না। আবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন, মালিক বুঝতে পারলাম না ঘটনা কি, সব ধ্বংস হয়ে গেল, জীর্ণ শীর্ণ ছোট্ট একটা ঘর, এই ঘরটাও যে ভাঙলো না, কেন এমন হইল? এবার আমার মালিক জানাইয়া দেয়, ও নূহ তুমি যাই না নাও, আমার এই বান্দি আমাকে বিশ্বাস কইরা আমার উপর ঈমান নিয়ে আসছে, আর আমি যখন তুফান দিয়ে দেই, ওদেরকে যখন ধ্বংস করে দেই, আমার এই বান্দিটা বৈশা বৈশা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ স্মরণ করতেছিল, আমি আল্লাহ তো আযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তাকে স্মরণ করতেছি, আমি আল্লাহ ওকে হেফাজত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহকে যে ডাক দেয়, আল্লাহ কই ডাকো, আমাকে ডাকবা আমিও তোমাদের ডাকবো, আমাকে স্মরণ করবা আমিও তোমাদের স্মরণ করব, আমি কখনোই ভুলবো না। তোমরা যখন আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহকে যখন বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ কয় বান্দার সাথে সাথে তার গুনাহগুলি মাফ করে দেই। মেরে মুহতারাম ভাইও, আল্লাহকে চিনা লাগবে, মালিককে চিনো, মালিক যদি তুমি চিনতে পারো আর কিচ্ছু লাগবে না, মালিকের সাথে সম্পর্ক করে ফেলাও, মালিক যদি তোমার হয়ে যায়, সব তোমার হয়ে যাবে। এরে মুহতারাম ভাইও, আল্লাহ মানুষকে কেমনে কবুল করে নেয়, আর নবীজি আমাদেরকে কি শিক্ষা দিলেন। ও মিয়ারা, একটা ঘটনা শোনাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় মহাব্বতের চাচা ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বড় মহাব্বতের চাচা, বড় ভালোবাসতেন। বলে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী হত্যা করে ফেললেন। বলে কেমন কইরা? বলে তার নাক কাইটা দেয়, বলে কানটা কাইটা দেয়, বুক ফাইরা কলিজা নিয়াছি ভাই, বলে তার শরীরটা টুকরা টুকরা কইরা ফালাই। নবীজির জীবনে আহাজারি কইরা কান্না করছেন, এমন ইতিহাস কোনোদিন পাওয়া যায় না। কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে নবীজি আহাজারি কইরা কান্না শুরু করে দেয়।
নবীজি আহাজারি কইরা কান্না শুরু করে দেয়। ও মিয়ারা নবীজির কান্না দেইখা সাহাবায়ে কেরামও কান্না শুরু করে দেয়। জিবরাইল আমিন এমত অবস্থায় হাজির হয়ে যায়। নবীকে ডাক দিয়ে গো পয়গম্বর, ও নবী, আপনি যে কান্না করতেছেন এই কান্নাটা আমার মালিকের কাছে ভালো লাগতেছে না, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক আরশের উপরে লেখা দিয়েছেন হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশের উপরে লেখা দিয়েছেন হামজা আল্লাহ এবং তার রাসূলের সিংহ। বলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? বলে একবার না, দুইবার না, তিনবার না, জিনার জানাজা 70 বার পড়া হয়েছে। এমন একজন ব্যক্তি ছিলেন, নবীর বড় আদরের চাচা, মোহাব্বতের চাচা। নবীজি যখন হিজরত করলেন, নবীজির বংশের থেকে মাত্র 3 জন হিজরত করলেন। কে কে করলেন? বলে হযরতে হামজা, বলে হযরতে আলী, হযরতে ওয়াকাইল রাদিয়াল্লাহু তাআলা। বলে এই 3 জন হিজরত করলেন উহুদের যুদ্ধ থেকে। নবীজি যখন মদিনায় ফিরলেন, বলে তখন আনসারি পুরুষ মহিলাগণ তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য কান্না করতেছে। নবীজি বললেন সবাই তাদের আত্মীয়জনের জন্য কাঁদে, সবার লোক আছে, আমার চাচা হামজার জন্য কাঁদবে এমন লোক নাই। নবীজি মনে কেমন কষ্ট পাইছেন, নবীজি মনের মধ্যে কেমন আঘাত লাগছেন। এর পরেও নবী ওই ওয়াহশীকে ডাক দিয়ে, ওই ওয়াহশী, আমার চাচাকে হত্যা করেছো, ও ওয়াহশী শুইনা নাও, তুমি যদি কালেমা পইরা মুসলমান হয়ে দাও, আল্লাহ তাআলা তোমাকেও মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও মিয়ারা, কেমন নবীর উম্মত আমরা হইছি, কেমন নবীর উম্মত, ভালো কইরা শুইনা নাও। আমরা যদি কেউ গালি দেয় তাকে হত্যা করতে চাই, কথা কোন ঠিক কিনা? বলে গালি দিলে হত্যা। আর মায়ার নবীর চাচা, কলিদার চাচা, বলে ওই চাচাকে যখন হত্যা কইরা ফেলাই তাও কেমন কইরা। এরপরেও নবী দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, বলে তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। হযরত নবী, হযরত সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, নবীজি কেমন ছিলেন, তাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল, কেমন প্রেম ছিল, একজন আরেকজনের জন্য পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মিয়ারা, ওয়াহশী নবীজির কাছে সংবাদ পাঠালো, ও পয়গম্বর, আপনি আমাকে বলছেন কালেমা পড়ে যেন মুসলমান হয়ে যায়, অথচ আপনি আপনার চাচার সুখে আপনি শোকাহত। আর যে হত্যা করে, জিনা করে, যে আপনার গুনাহ করে, অন্যায় করে, ইয়ালকা আসামা, সে শাস্তির সম্মুখীন হবে। ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। বলে তাকে কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং সেখানে সে লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকবে। ওয়াহশী বললেন, বলে এই সকল অপরাধে আমি তো অপরাধী। মেরে মুহতারাম ভাইও, ওয়াহশী নিজেকে অপরাধী স্বীকার করে, বলে আমি কি এর থেকে মুক্তি পাবো? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কাফুরুর রহিমা। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানায়া দেয়, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যে বান্দা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেয়। মেরে মুহতারাম ভাইও, এই সংবাদ শোনার পর ওয়াহশী বলল, এটা আমার দ্বারা সম্ভব না। আমি তওবা করব, ঈমান আনবো, আমলে সালেহ করব, হয়তোবা আমি এর দ্বারা সক্ষম নাও হতে পারি। আল্লাহ তাআলা আবারও আয়াতে কারিমা নাযিল কইরা জানাইয়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল কইরা জানাইয়া দেয়, শুইনা নেও নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করেন, শিরিক গুনাহ ব্যতীত সব আমার আল্লাহ যার জন্য চান আল্লাহ গুনাহ মাফ করে দেন। ওয়াহশী কয় ঠিক আছে, আল্লাহ যার জন্য চায় তার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ আমার জন্য চাইবেন কিনা এছাড়া আরো কোনো রাস্তা আছে নাকি? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল কইরা জানাইয়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কন্না আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল কইরা জানাইয়া দেয়, শুইনা নেও হে আমার বান্দারা, নিজেদের উপর যারা জুলুম করেছ, অন্যায় করেছ, অত্যাচার করেছ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবা না, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। খুদা জান कैसी है मेजबानी 72 प्यासों का है बंदे पानी मुकद्दर में ही जा मैं कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। सूरह अल्लाहु अकबर। मेरे मुहतरम भाइयों, তো এবার বলে ওয়াহশী এই আয়াত যখন শুনলেন, শোনার পর কয় আমার হয়ে গেছে, যা পাওয়ার পায়া গেছি, এবার কালেমা পড়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেই, মুখটা কাপড় দিয়া ঢাকলেন, ডাইকা নবীজির সামনে হাজির হয়ে যায়। নবীজির সামনে গেলেন, বলে নবীজি তখন অন্য মনস্ক ছিলেন, মাথাটা ঝুঁকাইয়া নবীজি নিচের দিকে ছিলেন। ওয়াহশী মুখটা ভাইদা নবীজির সামনে হাজির হয়ে যায়। নবীজির সামনে যাইয়া ওয়াহশী পড়তেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমা যখন নবীজির সামনে পড়া নেই, এবার ওয়াহশী যখন মুখ থেকে কাপড়টা খুললেন, সাহাবায়ে কেরাম দেখা তরবারি বের করলেন, পিছন দিক থেকে আগানো আরম্ভ করে দেয়। নবীজি বললেন, নবীজি দেখতেছে ওয়াহশী কালেমা পড়া নেই, মুসলমান হয়ে গেছে। নবীজি বলেন, সাহাবী সরো, পিছনে সরে যাও, আর আগানো লাগবে না, যাও পিছন দিকে যাও। সাহাবীকে নবীজি সরাইয়া নবীজি বললেন, শুইনা নাও, আমার কাছে কালেমা পড়া একজন মুসলমানের দাম কত বেশি হয় জানো? বলে 1000 কাফের হত্যা করার চেয়েও একজন মুসলমান আমার কাছে বেশি পছন্দনীয়। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি কয় না ওয়াহশীকে হত্যা করা যাবে না, মারাও যাবে না, কালেমা পড়া ওয়াহশী মুসলমান হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ও মিয়ারা, কেমন কইরা আল্লাহ পাক ঈমান দেয়। নবীজি ওয়াহশীকে ডাকলেন, ও মিয়া কাছে আসো। কাছে নিয়া নবীজির সামনে বসাইয়া নবীজি জিজ্ঞাসা করলেন, ওয়াহশী কাইফা কাতালতা হামজা, হামজারে কেমনে হত্যা করছো, কেমনে মারছো, একটু বলো। এবার ওয়াহশী নবীজির সামনে সব ঘটনা বলতেছে। বলে আমি নাক কাটছি, বলে কানটা কাইটা দিছি, বলে বুকটা পাইরা কলিজাটা বের কইরা, বলে ওইটা চাবাইছি, আর আপনার চাচার শরীরটা টুকরা করে দিছি। নবীজি বললেন, তোমার মুখটা অন্যদিকে ঘোরায় নাও, তোমার মুখটা দেখলে আমার সুখ তাজা হয়ে যায়। নবীজি একজন হত্যাকারীকে, নবীজি যার মুখ দেখা পছন্দ করেন না, অথচ নবীজি সেই মানুষটার জন্য জান্নাত কামনা করেন। বলে সেই নবীর উম্মত আমরা। ও মেরে মুহতারাম ভাইও, দিলটাকে নরম করিয়া নবীজির আদর্শ অন্তরে নিয়ে আসতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে যত নরম হয়ে যায়, দিলটাকে যত নরম করে, এই জমিনের মধ্যে আমার আল্লাহর জন্য, নবীর জন্য দিলটা নরম করে দেয়। কয় না দুনিয়ার মানুষ আমাকে গালি দেয়, দুনিয়ার মানুষ মন্দ বলে, দুনিয়ার মানুষ আমাকে ভালো পায় না, কিচ্ছু দরকার নাই, আমার মালিক
বলে মালিক যদি আমার হয়ে যায় দুনিয়ার মানুষকে ভালো পাবে, ওটার দরকার নাই, আমি নম্রতার সাথে চলবো। আমি যদি আমার মালিকের জন্য নরম হয়ে যাই, আমার মালিক আমার সম্মান বাড়ায়া দিবেন। দরফেশানি মে তেরি কত রুকু দরিয়া কর দিয়া, দরফেশানি মে তেরি কত রুকু দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया। मेरे मोहतरम भाइयों, दिलेर कानटा लागाइया शुनबेन, आल्लाह जाके कबुल करे नेय, केमन कइरा कबुल करे नेय। बोले एक दस्यु दलेर बाहिनी, মানুষ এলাকার মধ্যে কেউ ভালো পায় না, সব মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কেউ ভালো পায় না। ওই মানুষগুলো দস্যুরা চিন্তা করলো এই এলাকায় আর থাকা যাবে না, কেউ আমাদেরকে ভালো পায় না, চলো আমরা আমাদের গ্রাম ছাইরা অন্য শহরে চইলা যাই। এখন দস্যুরা কয়, দস্যুদের নেতাকে ডাক দিয়া কয় আমরা যে অন্য শহরে চইলা যাব। বলে ওখানে গেলে তো মানুষ চিনা ফেলাইবে, মানুষ তো আমাদেরকে দেখা ফেলাইবে, তো কি করা যায়? দস্যুদের যে প্রধান ছিলেন সে ডাক দিয়া কয় সইনা নাও, আমি একটা বুদ্ধি বলে দেই। বলে কি বুদ্ধি? বলে তোমাদের পোশাকগুলো রঙিন করে ফেলাও। কি করে ফেলাও? বলে রঙিন করো, পোশাকগুলো কালার করে ফেলাও, আর হাতের মধ্যে তসবিহ নেও, তসবিহ নিয়ে নিয়ে আমার আল্লাহর জিকির করতে থাকবা, সুবহানাল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলবা, আর কিচ্ছু বলবা না। আসলে মূলত ওরা কিন্তু ভালো হওয়ার জন্য না, মানে বাঁচার জন্য ওরা অন্য শহরে চলে যায়, ওখানে যাইয়া তসবিহ নিয়ে শুধু আমার মাওলার জিকির করে, বাঁচার জন্য করে, মন থেকে কিন্তু করে না। চতুর্দিকে সব দস্যুরা বৈশা যায়, দস্যুদের লিডার মাঝখানে বৈশা যায়, সবাই জিকির করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির করে। ওই এলাকার মধ্যে প্রচার হয়ে গেছে, ভালো একজন পীর সাহেব আসছে, মানুষ আইসা বলে দোয়া চাই, একটু দোয়া করে দেন, কারণ আপনি আল্লাহর ওলি, আল্লাহর ওলির দোয়া কবুল হয়। কি কথা ঠিক না? আল্লাহর ওলিদেরকে মানুষ ভালোবাসে না? বলে এক মানুষ আল্লাহর ওলির কাছে গিয়া কয়, আল্লাহর ওলি, আমি যে আল্লাহরে ভয় পাই না, আমার এমন একটা পথ দেখায়া দেন যেন আমি আমার মালিকরে ভয় পাইতে পারি। আল্লাহর ওলি কয় যাও, তুমি বেশি বেশি মৌতের কথা স্মরণ করো। তুই আল্লাহর বান্দা বাদশাহ ছিলেন, তুই এবার যাইয়া বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, এরপরেও মালিককে ভয় পায় না। আবারও আসছেন ও আল্লাহর ওলি, আমি যে ভয় পাই না। আল্লাহর ওলি কই তাই নাকি? বলে হ্যাঁ। তো একটা পদ্ধতি আছে। বলে কি পদ্ধতি? বলে তোমার বাদশাহীটা অল্প সময়ের জন্য আমাকে দাও, দেখবা ভয় আসবে। কেমন কইরা আসবে পরে টের পাবা। আল্লাহওয়ালাদেরকে তো মানুষ বিশ্বাস করে, কি কথা ঠিক না? আল্লাহওয়ালাদেরকে মানুষ ভালো পায়, কারণ যারা আল্লাহর ওলি এরা মানুষের কখনো অমঙ্গল চায় না, মানুষের কল্যাণ চায়। মানুষগুলো কেমনে হাত দইরা দইরা জান্নাতে চলে যায়। আল্লাহর ওলি নদীর পাশ দিয়ে হাঁটে, আর যুবকরা যায় নদীর মাঝখান দিয়া। আল্লাহর ওলিকে দেখা টুপিওয়ালা দেখা টিটকারি পারে। আল্লাহ ওয়ালার সাথে একজন লোক ছিল খাদেম, ডাক দিয়া কই হুজুর ওদের জন্য বদদোয়া কইরা দেন। আল্লাহর ওলি কয় না না, ওদের জন্য বদদোয়া করলে হবে না, ওরা বুঝে না, এজন্য এমন করতেছে। আল্লাহর ওলি হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ এই যুবকরা বুঝে নাই, আল্লাহ এদেরকে তুমি মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দিও। দোয়া করলেন, বললেন কি? খাদেম কই উল্টা বদদোয়া করেন। আল্লাহর ওলি কয় না, আল্লাহ পাক ওদেরকে জান্নাতের মেহমান বানায় দিন। সবাই কর না আমিন। মেরে মোহতারাম ভাইও, আল্লাহর ওলি কয় অল্প সময়ের জন্য, বলে আমাকে তোমার বাদশাহীটা দিবা। কই ঠিক আছে হুজুর, আপনাকে তো বিশ্বাস করি, অসুবিধা নাই, ঠিক আছে নিয়ে নেন। বাদশাহী দিয়া দেয়। এবার আল্লাহর ওলি বাদশাহীর চেয়ারের মধ্যে বৈশা ডাক দিয়া কয়, ও প্রশাসনের লোকেরা তোমরা কার কথা শুনবা? কই এখন তো বাদশাহ আপনি বাদশাহীর চেয়ারে বৈশা আছেন। কই তাহলে আমার আগে যিনি বাদশাহ ছিলেন, যাও যাও তাকে হত্যা করে ফেলো। তখন প্রশাসনের লোকেরা কয় ঠিক আছে বাদশাহ সাহেব, আপনি যখন বলছেন আর দেরি করব না, রেডি হইতেছে। বাদশার মনে ভয় আসছে কি আসে নাই? আরো জোরে কন্যা। ও মিয়া ভয় চলে আসছে। বলে ভয়ের
শরীর থরথর কইরা কাঁপতেছে আর আমার আল্লাহকে ডাকতেছে, ও দয়ার মালিক, এখন তুমি আমারে বাঁচায়া দাও। তুমি যদি না বাঁচাও আমার বাঁচার কোনো রাস্তা নাই, দয়া কইরা বাঁচায়া দাও। শরীর থরথর করে কাঁপে আর মালিকের কাছে সাহায্য চাই। আল্লাহর ওলি বাদশাহীর চেয়ার থেকে যখন দেখলেন এই বাচ্চার শরীরটা থরথর কইরা কম্পন শুরু হয়ে গেছে, এবার ডাক দিয়া কয়, থামো, এখানে তুমি বইসা যাও, আমি এখন নাইমা পড়লাম। এমনটা কেন করলাম জানো? তুমি যে আল্লাহকে ভয় পাও না। এখন কি ভয় আসছিল? বলে হুজুর কেমন ভয় আসছে, কেমনে বলবো? আমি জানি আমার মৌত হয়ে যাবে, কারণ বাদশার অর্ডার, বাঁচার কোনো রাস্তা নাই। আমি আমার মালিকের কাছে সাহায্য চাইতেছি, আমি আমার মালিককে ভয় পাইতেছি, কারণ বাদশা যদি অর্ডার করে আর বাঁচার রাস্তা নাই। একমাত্র রাস্তা হলো আমার আল্লাহ যদি বাঁচাইয়া দেয়। বলে আমি আমার মালিকের উপর তাওয়াক্কুল করতেছি আর আমার শরীর কাঁপতেছে। আল্লাহ ওয়ালা চেয়ার থেকে নাইমা বলেন, এই যে এখন যে ভয়টা পাইলা, শরীরটা থরথর কইরা কাঁপা আরম্ভ করে দেয়, বলে এইটার নাম হলো আল্লাহর ভয়। এইটাকে বলে আল্লাহর ভয়। এরকম ভয় যদি পাও, এটা হলো আসল ভয়। ও মিয়ারা, আমরাও তো মালিককে ভয় পাই না। বলে মালিক কেমন? বলে মালিক কেমন? মালিককে যদি ভয় পাও কোনো গুনাহ হবে না। আমার আল্লাহ গুনাহ থেকে বান্দাকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেয়। তো দোসরা সবাই মিলা মাওলার জিকির করে, শহরের মধ্যে সবাই জানে এখানে পীর সাহেব আসছে, গিয়া দোয়া চায়, সবার জন্য দোয়া করে। কি দোয়া করে পীর জানে আর আমার মালিক জানে, কিন্তু সবাই দোয়া চায়। এই সংবাদ বাদশার কাছে চলে যায়। বাদশা তার সৈন্য পণ্য নিয়া, সব লস্কর নিয়া পীর সাহেবের কাছে আসছেন। আয়েশা কয়, পীর সাহেব আপনি আমাদের শহরে আগমন করেছেন, আমরা বড় খুশি। আমার একটা সন্তান বড় অসুস্থ, আপনি দোয়া করলে আমার মালিক কবুল করে নিবেন। আপনি একটু দোয়া করে দিবেন, আমার বাড়িতে দাওয়াত নেন। এবার ওই পীর সাহেব বাদশার বাড়িতে দাওয়াত নেই, যথা সময়ে চলে যায়, খাওয়ার পর্ব শেষ করে ফেলাই। এবং ওই বাচ্চা ডাক দিয়ে কয়, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। এবার ওই যে পীর সাহেব, যিনি পীর সাহেব মাত্র সাজছে, কিন্তু আসলে তো অরিজিনাল তো পীর না, ধোকাবাজ পীর আমাদের দেশে আছে না নাই? দেখতে ধোকাবাজি, আরে মেয়ে উপর দিয়া বড় সুন্দর, দেখতে কিন্তু বোঝা যায় না, পোশাকও বড় সুন্দর। ও মিয়ারা কিচ্ছুর অভাব নাই, সব ঠিকঠাক আছে, কিন্তু আসলে ভিতরে আমার মাওলার ভয় নাই। উপর দিয়া ঠিক, কিন্তু ভিতর তো ঠিক নাই। তো ওই মিয়া বাদশা ঈসা যখন তার কাছে দোয়া চাইলো, এবার মালিকের কাছে কয়, আল্লাহ আসলে তো আমার মধ্যে কিচ্ছু নাই, আমি তো মাত্র বাঁচার জন্য এই পথ অবলম্বন করেছি। তুমি যদি এই বাচ্চাটাকে ভালো করে দাও, তোমার কোনো কমতি হবে না। বাচ্চার ছেলেটাকে ভালো করে দাও। আমার আল্লাহর কাছে যখন চাইলেন, আমার আল্লাহ তাআলা বাচ্চাটাকে সুস্থ করে দেয়। কারণ করুণার সুরে বান্দা যখন ডাক দেয়, চোখের পানি ফালাইয়া যখন ডাকি, আমার আল্লাহ কয় চোখের পানি ফালাইয়া ডাকবি, আমি আল্লাহকে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে স্মরণ করব। বান্দা যখন করুণার সুরে আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেয়। মেরে মুহতারাম ভাইও, এবার যখন এই সন্তানটা, শিশুটা ভালো হয়ে গেছে, কত ডাক্তার কবিরাজ দেখাইলো কাজ হয় না, কিন্তু মালিকের কাছে যখন করুণার সুরে চাইলেন, কান্নার সুরে চাইলেন, চোখের পানি ফেলাইয়া যখন বললেন, আল্লাহ আমি তো আসলে ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু জানি না, তবে এরা আমার কাছে যেহেতু এতটুকুন দোয়া চাইলো এই সন্তানটা ভালো হওয়ার জন্য, মালিক দয়া করে ভালো করে দাও। আল্লাহ তাআলা সন্তানটাকে ভালো করে দেয়। এবার এই পীর সাহেব তার সঙ্গ পঙ্গদেরকে বলতেছে, সইনা নেও, দোয়া করলাম, আল্লাহ পাক দোয়া কবুল করে নিছেন, সইনা নেও, আর বন্ডামি করব না, আর আমরা প্রতারণা করব না। যেই মালিকরে ডাকলে মালিক জবাব দেয়, ওই মালিককে ডাকবো, আর আমরা প্রতারণা করব না, মানুষকে ধোঁকা দিব না। ওই শহরের মধ্যে আল্লাহু আকবারের স্লোগান লাগাইয়া আস্তে আস্তে তারা নির্জনে চলে যায়, জঙ্গলায় চলে যায়। ওই জঙ্গলে যাইয়া মালিককে ডাক দেয়, যখন আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ
তাআলা ওই বান্দার দোয়া কবুল করে নেই। ওখানে যারা ছিল ওই বন্ডদের তালিকায় যারা ছিল আল্লাহ তাআলা সবাইকে বলিয়ে কামেল বানাইয়া দেয়। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ যদি কবুল করে, ও মিয়া মানুষ দেখতে দেখা যায় কালো, ওর চেহারা নাই, বলে টাকাও নাই, পয়সাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, কিচ্ছু নাই, এলাকার মানুষ তাকে দামও দেয় না, বলে ওর কিচ্ছু নাই, ভালো করে চিনেও না, বলে অমুক নিয়ারে চিনেন, কয় কো ওরে তো চিনি না, অথচ আমার পাশে বাড়ি, বলে কেন চিনি না, বলে ওর টাকা নাই, ওর পয়সা নাই, কিন্তু এই মানুষটা আমার মালিকের দরবারে কেমন দামি হয়ে যায়। মেরে মুহতারাম ভাইও, টাকাওয়ালা হইলেই আমার মাওলা তাকে ভালোবাসে, বলে গাড়ি হইলেই আমার মাওলা তাকে ভালোবাসে, বিষয়টা কিন্তু এমন না। আমার মাওলার সাথে যার সম্পর্ক যত হয় আমার মাওলা তাকে তত কবুল করে নেয়। ও হতে পারে ধনী, ও হতে পারে গরিব, কিচ্ছু যায় আসে না, আমার মাওলার কাছে পার্থক্য নাই। মাওলাকে যে যত ডাক দেয়, মাওলাকে যে যত ভালোবাসে, আমার মাওলাও তাকে কাছে নিয়ে নেয়। ও মিয়ারা কেমনে নেই একটা ঘটনা শোনাই। বলে যুবক মানুষ, বলে ও এমন অন্যায় করে সমাজে থাইকা মদ পান করে, জিনা করে, নেশা করে, কিচ্ছু বাদ নাই, এলাকার সব মানুষ তাকে তাড়াইয়া দেয়া কই যাও যাও এলাকার থেকে বের হয়ে যাও, সব মানুষ তাকে তাড়াইয়া দেয়। যুবক এখন কি করবে? এলাকার মানুষ তাকে সবাই ধৈর্য যখন তাড়াইয়া দেয়, ওই যুবক জঙ্গলে চলে যায়। যুবক সেখানে যাইয়া আমার আল্লাহকে নির্জনে ডাক দেয়, ও দয়ার মালিক, এলাকার সব মানুষ আমাকে ধইরা এলাকার থেকে ভার করে দেয়, কারণ আমি অপরাধী, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমার মতো অপরাধী কেউ নাই। ও দয়ার মালিক, আমি বড় অপরাধী, দয়া করিয়া আমাকে তুমি মাফ করে দাও। ও দয়ার মাওলা, আমাকে তুমি কবুল করে নাও। এমন ভাবে কান্না করতেছে, কান্না করতেছে, আর আমার মাওলার রহমতের দরিয়ায় জুস মেরা যায়। ও মিয়ারা, ও নেত্রকোনার মুসলমান, ভালো কইরা শুইনা নাও, আমার আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। একবার যদি বান্দা চোখের পানি ফলাইয়া আমার মালিককে ডাক দিয়া কই, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ কয় ডাকছো নি, আমারে ডাকছো। বান্দা সেজদায় যায়, যাইয়া কই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বলে আল্লাহর প্রশংসা যখন করে, আল্লাহ কয় আমারে ডাকছো, আমার প্রশংসা করেছো, যাও বান্দা যাও, তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া তোমাকে পবিত্র বানাইয়া দিলাম। অমিয়ারা, খবর তো নাই মাওলা কেমন করে আদর করেন, কেমন করে ভালোবাসেন, খবর তো নাই। আমরা যখন নামাজে দাঁড়াইয়া যাই, নামাজে দাঁড়াইয়া যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তেলাওয়াত করি না, আল্লাহ পাকের প্রশংসা করি, তো কি কেমনে আল্লাহর সাথে সম্পর্ক হয়? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক জবাব দেয়, আল্লাহ কয় হামিদানি আবুদি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যখন নামাজের মধ্যে পড়ি আল্লাহ তোমার প্রশংসা করছি, সব প্রশংসার মালিক তুমি, সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে কন্যা, বলে সব প্রশংসার মালিক আল্লাহ। আমরা যখন বলি সমস্ত প্রশংসার মালিক তুমি, ও মিয়ারা আমার আল্লাহর সাথে সাথে ডাক দিয়া কয় হামিদানি আবুদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন সামনে পড়ি আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আসনা আলাইয়া আবুদি, আমার বান্দা আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। আমরা যখন সামনে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়